আমাদের জীবনটা বিভিন্ন অধ্যায় দিয়ে সাজানো। এক সময় একটা অধ্যায় কিন্তু আমরা পার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের ব্যস্ততম দিন যাচ্ছে। আর আমার গলাটা এখন পর্যন্ত বসা আরকি। এখন পর্যন্ত আমার সর্দিটা ভালো হচ্ছে না। আর প্রতিদিন যেহেতু পানির কাজ করতে হয়, আর তার উপর এখন কিন্তু শীতের দিন চলে আসছে, সিজন চেঞ্জ হচ্ছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমরা পাউরুটি আর চা খেয়ে নিয়েছি। এরপরে এই তো লাউ শাক রান্না করব। তো আজকের লাউ শাকটা আলু বেগুন দিয়ে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। এইভাবে আমার শাশুড়ি মা খেতে চেয়েছে। আর এদিক দিয়ে খবর পেলাম আমার বড় যা এসে বলতেছে যে পুকুরে নাকি জালিয়ারা নামছে, জালিয়াদেরকে দিয়ে মাছ মেরে নিচ্ছে। তো ওখানে যাওয়ার তো আমার সময়ই নেই, যেহেতু আমি চুলার পাড়ে বসে রান্না করতেছি। তো আমার ছোট ননদকে ওখানে পাঠিয়ে দিলাম যে মাছ ভাগ করে দিচ্ছে আমার ভাসুর, ওখান থেকে মাছ নিয়ে আসো আমাদের জন্য। আর দেখা যাচ্ছে মাছ কিন্তু অনেকগুলো ভাগ করার পর কিন্তু দেখেন কতটুকু পরিমাণে হয়েছে। তো যার যার বাড়িতে সবাই আমরা নিয়ে গেছি। আমার ভাসুর আর বড় যাই সবগুলো মাছ ভাগ করে দিলে অনেক সুন্দর, মাছগুলো বড় বড় হয়েছে। সরপুঁটি মাছ, তার সঙ্গে রুই মাছ আছে, এবং এদিক দিয়ে কিছু ছোট পুঁটি মাছও আর কি পেয়েছে। পুঁটি মাছগুলো 4 ভাগ করলো। আর এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মাকে বাইরে বসিয়ে দিয়েছিলাম। তো আমার শাশুড়ি আম্মা বারবার আমাকে বলতেছিল মাছের কাছে যাওয়ার জন্য। তো যে কোনো কাজেই কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক ভরসা করে, সেটা বুঝতে পারতেছি। অনেক দায়িত্বই উনি আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো এই দিক দিয়ে লাউ শাক রান্না করার পরপরই আমি এই তো মুরগির মাংস রান্না করলাম। তো আজকে আমার ছোট ননদ চলে যাওয়ার কথা ছিল, তাই লাউ দিয়েও বলল মাছ রান্না করো, পুকুরের টাটকা মাছ, আর এদিক দিয়ে মুরগির মাংস। তো দুপুরে চলে যাওয়ার কথা ছিল, তাই ভাবলাম যে একটু মুরগির মাংস আর এদিক দিয়ে লাউ মাছ রান্না করে দিই। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আবার গিয়ে বাসায় রান্না বান্না করবে। তো এখান থেকে রান্না করে দিলে বাসায় গিয়ে ও একটু গোছাগুছি করতে পারবে। তো এই জন্য একটু বেশি করে আর কি আমি তো মাছ নিয়ে রান্না করলাম আজকে। তো আমার ছোটো ননদ অবশ্য লাউটা কেটে সুন্দর করে রেডি করে দিল। আর এদিক দিয়ে গিয়ে দিব আর হালিমাসি মাছগুলো কেটে বেছে একেবারে পরিষ্কার করে দিয়েছে। আর আমি শুধু এই তো কেটে রান্না করে নেব। তো আমার হাতেও কিন্তু অনেক কালি, কি আর বলবো। আমি এখন যে খড়িগুলো দিয়ে রান্না করতেছি, খড়িগুলোর মধ্যে অনেক কালি। এগুলো আমার রান্নাঘরের চালাই ছিল আর কি। তো যাই হোক, এদিক দিয়ে আমি তো উঠোনের মধ্যে বসে কিন্তু রান্না করতেছি। আমার সিমেন্টের চুলাটায়। আর এখন কিন্তু ওই মিষ্টি মিষ্টি রোদটা ভালো লাগে অনেক সকালবেলার। আর ওই দিক দিয়ে হালিমাসিকে কিন্তু পাঠিয়েছে। আমরা যে ধানগুলো সিদ্ধ করেছিলাম, ওই ধানগুলো আমার এই তো জায়ের বাসায় ওখানে নেড়ে দিয়েছে নেটের মধ্যে। তো আজকে কিন্তু রোদটাও মাশাআল্লাহ অনেক ছিল, তাই ঘন ঘন পা দিতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 2 দিনে আমাদের সিদ্ধ ধানগুলো শুকিয়ে গেছে। লাউ দিয়ে তো মাছ রান্নাটাও আমার হয়ে গেল। মাশাআল্লাহ লাউটা অনেক সুন্দর গলে গিয়েছিল। আজকে টাটকা গাছের লাউ আর টাটকা পুকুরের মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সন্ধ্যার দিকে এই তো জলপাই মাখাচ্ছে আমার ছোট ননদ। ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।